তাহলে জব কার্ড কি, এই জব কার্ড কারা আবেদন করতে পারবেন, কি কি এলিজিবিলিটি আছে, এবং কি কি কাজ হয়, কোন এলাকার লোকগুলো এগুলো আপলোড করতে পারবে, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা থাকবে। জাস্ট 2-3 মিনিট টাইম লাগবে, বেশিক্ষণ টাইম লাগবে না। মন দিয়ে একটু ভিডিওটা দেখে নিন। আপনারও, আপনি যদি গ্রামাঞ্চলের মানুষ তাহলে আপনার নিশ্চয়ই এটা বেনিফিট মনে হবে। আর বেনিফিট মনে হলেই আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিলে আমাদের একটা মোটিভেশন বাড়বে, যাতে আগামীকাল আরো ইনফরমেশন আছে আপনাকে দিতে পারি। তো ভিডিওতে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে দিচ্ছি, জব কার্ড কিন্তু সবাই করতে পারে। কেন করতে পারে? যারা ফ্যামিলিতে ধরুন কোনো চাকরি নেই, তারা কিন্তু জব কার্ড করতে পারে। এবার জব কার্ড করলেই যে আপনাকে ওখানে গিয়ে কূপ খনন কাজ করতে হবে বা ইয়ে করতে হবে, সেটা কোনো মানে না। জব কার্ড করার জন্য আপনার এলিজিবিলিটি হওয়া চাই বাড়িতে কোনো চাকরি না হওয়া চাই, ফার্স্ট অফ অল। এবং আপনার ইনকাম ট্যাক্স লেভেল নিচে হওয়া চাই। বাকি আধার কার্ড, ভোটার কার্ড, নর্মাল কেওয়াইসি ডকুমেন্ট লাগে, আধার, ভোটার, রেশন, ব্যাস এগুলোই লাগে। ঠিক আছে, ব্যাংক পাসবুক এগুলো লেগে পর আপনার ইকেওয়াইসির মাধ্যমে। এখন তো ভিবিজি রামজি প্রকল্প হয়ে গেছে, আগে ওটা এমজি এনআরজিএস ছিল। ওটা এখন প্রকল্পটার নাম চেঞ্জ হয়েছে, ভিবিজি রামজি হয়ে গেছে। এবারে ওই প্রকল্পটা চান এখন নতুন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, নতুন কিন্তু যখনই অর্ডার আসে তখনই অ্যাপ্লাই, সবসময় হয় না। তো ওটা আপনি করিয়ে রাখতে পারেন, ওটা আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট, অনেকটাই ওটা ভ্যালিড ডকুমেন্ট। কিন্তু সব জায়গায় দেখবেন এমজি এনআরজিএস এর অনেক ইয়ে থাকে। ঠিক আছে, এবারে সেকেন্ড থিং হচ্ছে কি, যে ডকুমেন্ট কি কি লাগে বলে দিলাম, এলিজিবিলিটি কারা কি কি লাগে বলে দিলাম। এবারে হচ্ছে থার্ডটা হচ্ছে যে আপনি কি কি মানে ওটাতে কাজ আপনি বেনিফিট পাবেন। বেনিফিট হচ্ছে দেখুন, সব থেকে বড় বেনিফিট, আপনি যদি গ্রামাঞ্চলের মানুষ, আপনি যে কূপ খনন কাজ হয়, যেই ধরুন গাছ লাগানোর কাজ হয়, কিছু কাজ হয়, আপনি ওটাতে সব থেকে প্রথমে প্রায়োরিটি পাবেন। যে সুপারভাইজার আছে আপনাকে কিন্তু কল করে ডাকা হবে, আপনাদের প্রত্যেক দিনে বায়োমেট্রিক বেস অথেন্টিকেশন দ্বারা আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। হ্যাঁ, এবং আপনাদের একটা নির্দিষ্ট এখানে মানে মাপ ভিত্তিক একটা টাকা অ্যামাউন্ট দেওয়া হয়। এবারে কত দেওয়া হয় সেটা মাপতে হয়, সেটার একটা ক্যালকুলেশন আলাদা আছে। সেই ক্যালকুলেশনটা নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিওতে জানাবো দিন ডেট। তাও আমি একটু বলে দিচ্ছি যে 10 ফুট বাই 5 ফুট বাই মানে 10 ফুট বাই 5 ফুট, আর ডেপথ হচ্ছে 1 ফুট। এটা যদি করেন তাহলে একটা হাজিরি হয় 300 টাকার, একটা হাজিরি হয়। এটা আমি আরো সরকারি নির্দেশ অনুসারে আরো ভালো করে জেনে আপনাদেরকে জানাবো, এটা কোনো কনফার্ম না, ওই জানাবো আরো। তাহলে এটা হয়ে গেল আপনার বেনিফিট। এবং সেকেন্ড বেনিফিট কি, আপনার সব থেকে বড় বেনিফিট, আপনি যদি কিছু না করছেন, আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে এটা অনেক বড় ডকুমেন্ট। এবং এটা না থাকলে আপনি কিন্তু বাড়ির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বাড়ির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা থাকলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, এবারে এটা আপনি অ্যাপ্লাই করার জন্য এখন কোথায় যাবেন? অ্যাপ্লাই করার জন্য দেখুন, অ্যাপ্লাই করার জন্য এখন কিন্তু কোনো ডকুমেন্ট যেটা আপনি দিয়েও কিন্তু কিছু করতে পারবেন না। তার কারণ কি একটাই, যে আপনাকে এখন অ্যাপ্লাই প্রসিডিওরটা জানতে, প্রসিডিওরটা বলে দিলাম আমি, যে অ্যাপ্লাই করার জন্য আপনাকে পঞ্চায়েত বা বিডিওতে যখন অর্ডার পাবে ওরা, সেই হিসাবে ওরা ক্যাম্প বসিয়ে বা ফর্ম জমা নেওয়া শুরু হয়। তো সেটা আপনার জানানোর জন্য আমরা আছি, আমরা জানিয়ে দেবো যে এই টাইমে অ্যাপ্লাই শুরু হচ্ছে। এবং আপনারা নির্দিষ্ট এলাকায় আপনারা কখন কি শুরু হচ্ছে সেটা নিয়ে আপনারা জানতে পারেন। এখন কিন্তু হচ্ছে না, তো তার জন্য আপনাদেরকে জানাবো। এবং জব কার্ড করার কি বেনিফিট এগুলো সব কিছু বলে দিলাম। আরো অনেক কিছু বেনিফিট আছে, ভিবিজি রামজি প্রকল্প দ্বারা এখন করা হচ্ছে। আগে 100 দিনের কাজ 125 দিন করা হয়েছে এখন। তো মনে রাখবেন এই কাজটা খুবই একটা মানে, জব কার্ড করে রাখা একটা খুবই দরকার। তো আপনি করে রাখতে পারেন, আপনার নির্দিষ্ট পঞ্চায়েত এলাকাতে জিজ্ঞেস করে রাখতে পারেন। যে জিআরএস কর্মী আছে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, সে আপনাকে আরো ভালো করে গাইড করে দেবে যে হ্যাঁ আমার ডকুমেন্টগুলো কি কি লাগবে। নির্দিষ্ট এলাকা সব জায়গায় আলাদা আলাদা নিয়ম থাকে, তো যে যেমন ভাবে কাজ করে, তো এটা আপনি জিজ্ঞেস করতে পারেন। এবং চ্যানেলটা যদি ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ।